এই প্রিন্সেস গাউনটা বানাতে আমি ৳৩৬০ খরচ করেছি। শুধু ফেব্রিক্সটা কিনতে যে ৳৩৬০ লেগেছে ওটাই, আর কিচ্ছু লাগেনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস ইজ মিতু। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ড্রেস মেকিং ভিডিও। ১ কোটি বছর পরে আমি একটা ড্রেস মেকিং ভিডিও আপলোড করতেছি। লালপুরীর মতো ড্রেস বানাবো, তো একটু ফেব্রিক্সটা ধরে ঢং না করলে হয়? সেজন্য আমি একটু বিভিন্ন পোজ দিচ্ছিলাম ফেব্রিক্সটা নিয়ে। এটা একটা সিল্ক ফেব্রিক্স, আর এটার গজ নিচ্ছে ৳৬০ করে। এখানে আমি ৬ গজ ফেব্রিক্স নিচ্ছি। ৬ গজে ৳৩৬০ লেগেছে আমার। নরমালি যেভাবে গাউনের যে উপরের একটা পার্ট আর নিচের পার্টটা যেভাবে কাটা হয়, আমি ঠিক সেভাবেই কেটে নিছি। এক্সট্রা কিছু নেই। এক্সট্রা কিছু আমি পরে ডিজাইন করব, সেটার জন্য কিছু কাটাকাটি করতে হবে না। আমার না অনেক দিনের প্ল্যান ছিল যে আমি একটা লাল গাউন বানাবো অনেক ঘের দিয়ে। তারপর আমি একটা ভালো কোনো সুন্দর জায়গায় গিয়ে ঘোরাফেরা করে শুট করব। অনেক সময় নিয়ে মনের মতো ডিজাইন করে আমি লাল গাউনটা বানালাম। তো এরপর আমি লাল গাউনটা বানানোর পর শুট করতে গিয়ে আমার আরো মন বেশি ভালো হয়ে গেছে। কারণ এমন একটা জায়গায় আমি শুট করতে গেছি যেটা আমার স্বপ্নের থেকেও বেশি সুন্দর ছিল। আসলে আমি গাউনটার সাথে এইরকমই মিলিয়ে একটা জায়গা খুঁজছিলাম। অবশেষে আমি পেয়েও গেছি। আর এই গাউনটাতে আমি ওই যে পাফি যে স্লিভস থাকে ওইরকম স্লিভস দেব। তো সেই স্লিভস সেভাবেই রেডি করতেছি। গাউন মানেই হলো একটু ডিজাইন থাকলেই অনেক টাকা বাজেট। কমপক্ষে ৳২,০০০ বাজেট থাকতে হবে একটা গাউন নেয়ার জন্য। ব্যাপারটা এমন না। আপনি যদি একটু ক্রিয়েটিভ হন তাহলে আপনার লাইফটা অনেক ইজি হয়ে যাবে। অনেক হ্যাসেল থেকে আপনি বেঁচে যাবেন। যেমন আমি আমার ড্রেস মেকিং নিজে করি, সে কারণে আমি অনেক ঝামেলা থেকে বেঁচে যাই। আসলে নিজের ড্রেসগুলো নিজে ডিজাইন করে বানানো, এটা যে আমার কত ভালো লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার লাইফের সবথেকে বড় প্যাশন হলো ড্রেস ডিজাইন করা। গাউনটার ব্যাক সাইডে আমি এরকম একটা বো দিব যাতে আমাকে প্রজাপতির মতো লাগে। আমার অনেক প্রিয় মানুষ আমাকে আদর করে প্রজাপতি নাম দিয়েছে। এটা যেহেতু সিল্ক ফেব্রিক্স, তো এটা থেকে না অনেক লুজ থ্রেড বের হয়ে যায়। আর আমার তো ওভারলক মেশিন নেই, সে কারণে আমি লাইটারের মাধ্যমে একটু পুড়িয়ে নিচ্ছি যাতে লুজ থ্রেড গুলো একদম বের না হয়। হাতের কাছে যখন যেটা থাকবে সেটা দিয়ে প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে হবে। যেটা আমার নেই সেটা নিয়ে আক্ষেপ করে কোনো লাভ নেই। ড্রেসের ফ্রন্ট সাইডে আমি অনেক বড় করে একটা গোলাপ দিব, আর সেই গোলাপটা আমি ভাঁজে ভাঁজে ফ্রন্ট সাইডে বসিয়ে নিচ্ছি। এখন ছোট ছোট সেলাইয়ের মাধ্যমে আটকিয়ে নিচ্ছি। এই বড় গোলাপটা নিয়ে একটা মজার কথা বলি। আমার সকল প্রিয় মানুষরা, আমার যারা আমাকে খুব আদর করে, তারা আমাকে আদর করে গোলাপ মিতু নাম দিছে। এই গাউন বানানোর সময় আমি এই গোলাপটা বসাতে গিয়ে চারপাশে ছোট ছোট সেলাই করতে গিয়ে আমার নাম যে সবাই আদর করে গোলাপ দিছে আমি সেটাই ভুলে গেছি। কারণ আমার পুরো গাউনে যা কষ্ট না হয়েছে, শুধু এই গোলাপটুকু অ্যাডজাস্ট করতে এতটাই কষ্ট হয়েছে। তবে সেই কষ্ট কিছুই না। আমি যখন কোনো ড্রেসের নিজের ইচ্ছে মতো ডিজাইন করি আর সেটা কমপ্লিট হওয়ার পরে পরে দেখি, তখন আমার মনটাই ভালো হয়ে যায়। আমার তখন ওইসব কষ্ট কিছুই মনে হয় না। আমার এইসব ড্রেস বানানো, এটা ওটা বানানো, আমি ছোটবেলা থেকে এগুলো বানাই। তো আমার নানু এগুলো দেখলেই যেটা বলে যে, "আমার মিতু না মানুষ কেটে জোড়া দিতে পারে।" তো আমি আমার নানুকে বলবো, "আমি মানুষ কেটে জোড়া না দিতে পারলেও আমি কাপড় কেটে সুন্দর ডিজাইন করে জোড়া দিতে পারি।" আর কেই বা বলবে যে ৳৩৬০ খরচ করে আমি এই গাউনটা কমপ্লিট করেছি। ইচ্ছে থাকলে তবেই উপায় হয়। আমি আমার যেকোনো ড্রেস বানানোর আগে নিজেই মনের মতো ডিজাইন মনের মধ্যে এঁকে ফেলি। তারপর সেই অনুযায়ী ড্রেসটা বানিয়ে ফেলি। আমার এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছোট্ট জীবনকে উপভোগ করুন। আজকের মতো টাটা।